এক গ্রামে ছিল এক গরিব কৃষক, তার নাম হলো গোপাল। সে খুব ভক্ত শিব ঠাকুরের। প্রতিদিন ভোরে উঠে সে গ্রামের মন্দিরে যেত আর বলে উঠত, ওম নমঃ শিবায়। কিন্তু তার কাছে ছিল না দুধ, না ধূপ, না ফল, না ফুল। সে শুধু নিজের হাতে তুলে আনা পুকুরের জল আর এক মুঠো বেলপাতা দিয়ে পূজা করত। গ্রামের ধনী লোকেরা তাকে উপহাস করে বলত, এই সামান্য জিনিসেতে ঠাকুর খুশি হবে? কিন্তু একদিন গ্রামের মন্দিরে এক অদ্ভুত ঘটনা ঘটল। মন্দিরের শিবলিঙ্গ থেকে নিজে থেকে জ্যোতি বেরোতে লাগলো। সবাই হতবাক। পূজারীরা বলল, এটি মহাদেবের আশীর্বাদ। এই মন্দিরের কেউ সত্যিকারের ভক্তি দিয়ে পূজা করে। সেই রাতেই শিব ঠাকুর গোপালের স্বপ্নে এসে বললেন, তুই যা দিস মন দিয়ে দিস, তাতেই আমি সন্তুষ্ট। ভক্তির দাম দুধের থেকেও বেশি। পরদিন সবাই গোপালের কাছে ক্ষমা চাইল আর বুঝলো ঠাকুর শুধু ভোগে নয়, ভক্তিতে খুশি হন। আমরা এই গল্প থেকে বুঝলাম, ভগবান শিব ভক্তির উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। শুদ্ধ হৃদয় দিয়ে তার নাম জপ করলেই বেশি খুশি হন।